আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এটি ডালিয়া তিস্তা ব্যারেজ নামেও পরিচিত। এই প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু হয় 1979 সালে এবং শেষ হয় 1990 সালে। সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত। রংপুর শহর থেকে এর দূরত্ব 61 কিলোমিটার, লালমনিরহাট শহর থেকে এর দূরত্ব 70 কিলোমিটার, নীলফামারী শহর থেকে এর দূরত্ব 45 কিলোমিটার। উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে 1937 সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় 1953 সালে পাকিস্তান আমলে। 1957 সালে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর 1979 সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং 1985 সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ সেচযোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। 1990 সালের নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছরে 5 আগস্ট এর কার্যক্রম পুরোপুরি চালু হয়। এর মোট নির্মাণ ব্যয় হয়েছিল 1,500 কোটি টাকা এবং 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। 2016 সালে 266 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস খাল, বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ। শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রিয় দর্শক, আজ পুরো তিস্তা ব্যারেজ আমরা ঘুরে ঘুরে দেখব, সাথে থাকুন। তিস্তা ব্যারেজ এর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এটি হলো তিস্তা ব্যারেজের মূল গেট। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এই মূল গেট অবস্থিত। এখানে আপনারা চাইলে স্পিড বোটে ঘুরতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে।
অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষা সফর হিসাবে আসেন। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্পিড বোট রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে।